বিসিবির সকল আর্থিক অনিয়ম দুর্নীতির চিত্র জনসম্মুখে এনে দুর্নীতিবাজ লুটেরাদের বিচার করা হোক, এই দাবিতে মঙ্গলবার সকাল 10টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির অফিসের সামনে হাজির হয়েছিলেন অনেকেই। ব্যানারে যাদের পরিচয় ক্রীড়া সংগঠক। এরপর বিসিবির সভাকক্ষে আলোচনায় বসেন তারা, যেখানে ছিলেন জাতীয় দলের সাবেক 2 অধিনায়ক এবং বিসিবির সাবেক 2 নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এবং হাবিবুল বাশার সুমন। এছাড়াও সেখানে আরও ছিলেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল, বিসিবির সাবেক যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম বাবু সহ ঢাকার ক্রিকেটের বিভিন্ন ক্লাবের কর্তারা এবং বিসিবির সাবেক কাউন্সিলররা। আলোচনা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন কর্তারা। কারণ আমরা চাই সুশাসন এবং সুন্দরভাবে আমাদের দেশটাকে আমরা এগিয়ে নিতে পারি এবং আমরা ভালো মতে যাতে মাথা উঁচু করে যাতে সমাজে দাঁড়াতে পারি, এটাই আমাদের এখন সবার চাচ্ছি। এখন সবার সহযোগিতায় আমরা ক্রিকেটটাকে চলমান রাখতে হবে। আমাদের যে দ্বিপাক্ষিক সিরিজগুলি আছে, এই টিমের সফর আছে, সামনে পাকিস্তান টেস্ট সিরিজ আছে, এগুলি যাতে সময় মতো হয়, এটা আমাদের সবার সহযোগিতা দরকার। এবং এখানে সুন্দরভাবে সবার সহযোগিতায় ক্রিকেটটাকে আমরা এগিয়ে নেওয়ার জন্য একদম বদ্ধপরিকর, এখানে কোনো দ্বিমত নাই কারণ। তো সুতরাং আমাদের সবার সহযোগিতার দরকার, আমরা ক্রিকেটটাকে ভালো মতো এগিয়ে নিব। কথা বলেছেন বিসিবিতে বর্তমানে কর্মরত হাবিবুল বাশার সুমনও। দ্রুত এটা কেটে যাবে আমার বিশ্বাস, এবং আমাদের সব কিছু তো ইন অর্ডার আছে, প্র্যাকটিসও হচ্ছে, হয়তো একটু কয়েকদিন হয়নি, বাট এটা আবার মনে শুরু হয়ে যাবে। আমি আশাবাদী যে আমাদের যেই প্রোগ্রামগুলি ছিল সেটা সব কিছুই ঠিক মতো চলবে, কারণ আমাদের সামনের খুব ইম্পর্ট্যান্ট টাইম, অনেক খেলা আছে, বা আমাদের বিশ্বকাপ আছে, আমাদের ন্যাশনাল টিমের ট্যুর আছে। তো আশা করছি সব কিছুই ঠিক মতো হয়ে যাবে খুব শীঘ্রই। আমরা নতুন ভালো কিছু স্বপ্ন। এছাড়া সংগঠকেরা বিসিবিতে এতদিন যেসব দুর্নীতি এবং অনিয়ম হয়েছে সেগুলোর সুষ্ঠু তদন্ত দাবি করে দোষীদের শাস্তির দাবি তুলেছেন। শাহরিয়া শাওন, স্পোর্টস বাংলা।